তো দেখেন এই হাইপার পিগমেন্টেশনের একটা প্রধান এক্সাম্পল হচ্ছে মেলাজমা বা মেস্তা। প্রেগনেন্সিতে অনেক সময় কিছু হরমোনাল চেঞ্জ হওয়ার কারণে এটা হয় মেয়েদের বেশি। আবার ছেলে বা মেয়ে যারা ঘোরাফেরা করে বাইরে রোদের আলোর সংস্পর্শে মুখটা বেশি আসে, এই রোদের যে ইউভি রে আলট্রাভায়োলেট রশ্মি এটার কারণেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। কেটে বা পুড়ে যেয়ে যদি কালো হয় সেটাও হাইপার পিগমেন্টেশনের মধ্যে পড়বে। এনিওয়ে, মেস্তার দুই ধরনের ট্রিটমেন্ট কৌশল 1 দেখেন, নাম্বার 1 ক্রিম স্পট ক্লিন 4%, যেটার মূল উপাদান হাইড্রোকুইনন 4%। এটা প্রতিদিন রাতে আক্রান্ত স্থানে প্রতিদিন রাতে একবার করে 2 মাস দিবেন স্পট ক্লিন। যদি এটা না দিতে চান বা না পান, অথবা আরেকটা আছে ক্রিম মেলাট্রিন বা ট্রাইমেলা, যেটার মূল উপাদান হচ্ছে ফ্লোসিনোলন আর হচ্ছে হাইড্রোকুইনন আর হচ্ছে টিটিনিয়ন। তো এগুলো 2 মাস হয় স্পট ক্লিন ইউজ করেন অথবা মেলাট্রিন বা ট্রাইমেলা যেটাই ইউজ করেন আক্রান্ত স্থানে একটানা 1 মাস। কিন্তু কখন? শুধুমাত্র রাতে। আমি আবারও বলছি, শুধুমাত্র রাতে। রাতের বেলা ঘুমানোর আগে মুখটা যে কোনো একটা ভালো ফেস ওয়াশ দেবেন রুগী, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে মুখটা ভালো করে মুছবে। মুখটা যখন শুকিয়ে গেল তারপর এই স্পট ক্লিন অথবা মেলাট্রিন বা ট্রাইমেলা যে কোনো একটা ক্রিম সে ওই যেখানে মেস্তা ওই জায়গার উপর আলতো করে মেস্তার উপর লাগাবে, ডলাডলি করার দরকার নেই, আলতো করে লাগাবে। ঠিক আছে, লাগিয়ে রাখবে। সকালবেলা উঠে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবে। কারণ যদি এই ক্রিমটা লাগানোর পর সকালে রোদের মধ্যে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু ওই জায়গাটা আরও বেশি কালো হবে, কারণ রোদের সঙ্গে এই ক্রিমের রিয়াকশন হয়ে জায়গাটা আরও বেশি কালো হয়ে যাবে। ইভেন মুখে ক্রিম দিয়ে হয়তো সে মোবাইল টিপতেছে, মোবাইলের আলোর সঙ্গেও রিয়াকশন হয়ে জায়গা কালো হতে পারে। ঘরে আলো বেশিক্ষণ থাকলেও সমস্যা হতে। রাত্রে ঘুমানোর আগে মুখে ক্রিমটা লাগিয়ে সে ঘুমিয়ে পড়বে, সকালবেলা কোনো না কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবে। এটা ঘুমানোর আগে ব্যবহার করবে, তার আগে নয়, কারণ বেশি আগে ব্যবহার করে আলোর মধ্যে ঘুমালে কিন্তু সমস্যা। কটন বারে নিয়ে বা হাতে নিয়ে আলতো করে যেখানে সমস্যা খালি সেখানে লাগাই দিতে হবে, আর কত না দিয়ে ডলাডলি মালিশও করার দরকার নাই। দিনে কখনোই ব্যবহার করা যাবে না। যে কোনো কাটা দাগের জন্য আমরা এই ট্রাইমেলা ব্যবহার করতে পারি, ট্রাইমেলা বা মেলাট্রিন, এগুলো যে কোনো কাটা দাগ ওঠানোর জন্য দিতে পারি। আবার এটা কিন্তু মেস্তার জন্য কাজ করছে। লোশন সোলাস্ক্রিন, এটা হচ্ছে সানস্ক্রিন লোশন, সকাল করে একবার দিলেই হবে। সকাল করে একবার এই সানস্ক্রিন লোশন সোলাস্ক্রিন এটা মুখে লাগিয়ে সে বাইরে গেল, তাহলে সূর্যের ইউভি রেটা তার স্কিনের কোনো ক্ষতি করবে না, তার স্কিন বা চামড়ার কোনো ক্ষতি করবে না। বা ওই যে বিভিন্ন বড় বড় কসমেটিক্সের দোকানে গেলে একটা সানস্ক্রিন লোশন দেন, যে কোনো একটা ভালো দিয়ে দেবে। কিন্তু ওই যে ট্রাইমেলা, মেলাট্রিন, স্পট ক্লিন এগুলো আপনি বড় বড় ফার্মেসিতে অ্যাভেলেবল পাবেন। তো ওগুলো দেখেন রোদে যাওয়ার 20 মিনিট পূর্বে পুরো মুখে লাগাতে হবে। তো এটা দিয়েও সুন্দরভাবে মেস্তা ভালো হয়। এটা স্ট্র্যাটেজি 1 আমার বেশি পছন্দ। আরেকটা কৌশল আছে মেস্তার চিকিৎসা, দেখেন স্ট্র্যাটেজি 2। দুইটা স্ট্র্যাটেজি কিন্তু একসঙ্গে ব্যবহার করব না, হয় স্ট্র্যাটেজি 1 দেব অথবা স্ট্র্যাটেজি 2 দেব, এই হচ্ছে কথা। দুটোর যে কোনো একটা, তবে স্ট্র্যাটেজি 2-র খরচ একটু বেশি। বিদেশি ক্রিম নাম্বার 1 ডিপি হোয়াইট স্পট ক্লিন ও ডিপি হোয়াইট স্পট ক্লিয়ার, রাতে একবার করে একটানা 1 মাস আক্রান্ত স্থানে ওই যে কটন বার দেবে হাত দিয়ে আলতো করে লাগাবে। আর লোশন ওই যে সোলাস্ক্রিন আগেরটাই একবেলা সকাল করে হোক বা 2 বেলা করে হোক, এটা 2 বেলা লাগবে না, 1 বেলা করে দিলেই যথেষ্ট, কারণ বিকেলে তো ওই রোদটা থাকে না। এটা 1 মাস ব্যবহার করবে, এই দুটোই যথেষ্ট। প্রয়োজনে ডিপি হোয়াইট মাস্ক আছে সপ্তাহে 3 বার, সন্ধ্যাবেলা 1 মাস, মানে সপ্তাহে 3 দিন আর কি। ডিপি হোয়াইট মাস্ক ওই যে মুখে লাগাবে। ডিপি হোয়াইট মাস্ক মুখে দিলে মুখে পাতলা একটি আবরণ তৈরি হয় এবং এটা আস্তে আস্তে তুলে ফেলতে হয়। যে মুখে লাগাবেন একটু পর শুকিয়ে উপরে পাতলা পলিথিনের মতো একটা আবরণের মতো হয়ে যাবে, সেটা আবার আস্তে 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 তুলে ফেলতে হয়, এই আর কি। ঠিক আছে, প্রয়োজনে ভ্যালকো গ্লুটা সোপ নামক এক ধরনের সাবান আছে, এটা ব্যবহার করতে পারে। তো আমার মনে হয় দরকার নাই, কারণ ধরেন এই যে ডিপি হোয়াইট স্পট ক্লিয়ার এটা আর সোলাস্ক্রিন লোশন এই দুটো হলেই হবে। মাঝে মাঝে চাইলে মাস্ক ইউজ করলো বা করলো না, আর যে কোনো একটা ফেস ওয়াশ
যে কোনো একটা ফেস ওয়াশ এখানে অ্যাড করতে হবে। ওই যে এটাও রাতে ব্যবহার করবে আর সকালে কিন্তু মুখটা ধুয়ে ফেলবে। এইভাবে কাজ করা যাবে। তাহলে মেস্তার স্ট্র্যাটেজি 1 বা 2 যে কোনো একটা ফলো করব। স্ট্র্যাটেজি 1ও ভালো, 2 ভালো, যে কোনো একটা আপনার দাগ টাগ মিশে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।